বাড়িতে হয়েছে জমি ভাড়া দিস এখানে লম্বাই ডাকবে না দাদা আয় এদিকে একটু আজকে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। গত 18 বছর ধরে ধারাবাহিকভাবে উৎসবের সময়ে যারা আর্ত মানুষ আছেন এই উৎসবের আনন্দ শারীরিক নানাবিধ সমস্যার জন্য উপভোগ করতে পারছেন না, সেই মানুষদের খানিকটা উপশম দেওয়ার জন্য যাদের রক্তের প্রয়োজন তাদের যাতে রক্তের জন্যে হাসপাতালে ঘুরতে না হয় সেই চিন্তাভাবনা থেকে সেই দৃষ্টিভঙ্গি নিয়েই 2004 সালে সদর বিভাগীয় কমিটি প্রথম এ ধরনের রক্তদান শিবিরের সূচনা করেছে। আজকে এই রক্তদান শিবিরে 18 বছর বয়স হয়েছে। স্বাভাবিকভাবেই আজকের দিনেও আমাদের ভাবনা সেটাই যে সারা বছরব্যাপী বর্তমান সময়ে আমরা ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তর সংকট দারুণভাবেই দেখতে পাচ্ছি। নানা মানুষজনেরা আমাদের অফিসে এসে রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন, কখনো আমরা সেটা করে উঠতে পারি, কখনো চেষ্টা করেও আমরা বিফল হই। কার্যত কারণেই এই উৎসবের মরশুমে অন্তত পক্ষে যাতে রোগীদের খানিকটা হলেও এই সমস্যার সমাধান করা যায় তার জন্যে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার অঙ্গ হিসেবেই আজকে ছাত্র যুব ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা মনে করি এই কর্মসূচিকে সর্বত্র সমস্ত ক্লাব প্রতিষ্ঠান যারাই রয়েছেন উৎসব শুরু করার আগে যদি রক্তদান শিবির দিয়ে উৎসবটা শুরু করা যায় তাহলে যন্ত্রণায় থাকা মুমূর্ষ মানুষগুলি তাদের অন্তত পক্ষে খানিকটা হলে পরেও জীবনের এই উপশম তাদেরকে আমরা দিতে পারি। এই আহ্বান আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত ক্লাব সংস্থা সংগঠন সবার কাছে বিনীতভাবে রাখতে চাই। কতজন অংশগ্রহণ করেছে? আজকে 20 থেকে 25 জন রক্তদান এই ছাত্র যুব ভবনের শিবিরে করবেন। অন্যত্র শিবির হচ্ছে। আমরা আশাবাদী এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে আমাদের সংগঠনের কর্মীরা চালিয়ে যাবেন।